ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় সুভাষচন্দ্র বসু জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন। স্বাধীনতার পর এটি সশস্ত্র বাহিনীর স্যালুট হিসেবে গৃহীত হয়, আর এই স্বাধীনতার আওয়াজই কণ্ঠে কণ্ঠে ফিরবে। গুড মর্নিংয়ের বদলে জয় হিন্দ। একটি রাজ্যের শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছে যে এই রাজ্যের স্কুলগুলিতে এখন গুড মর্নিংয়ের পরিবর্তে জয় হিন্দ বলতে হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অভিবাদন হিসাবে প্রয়োগ করা হবে জয় হিন্দ শব্দটিকে। সরকার বলছে এ ধরনের শুভেচ্ছা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি ভালোবাসার অনুভূতি বাড়বে। কোন রাজ্যে চালু হয়েছে এই নিয়ম জেনে নিন। আর আমাদের পশ্চিমবঙ্গে যদি গুড মর্নিংয়ের পরিবর্তে জয় হিন্দ শব্দটি ব্যবহার না করা হয় তাহলেও অসুবিধা নেই, কিন্তু ব্যবহার করলে ভালো হয় বেশি। এটা আমার অনুরোধ। সরকার যেদিন চালু করবে আপনারা সকলেই এই জয় হিন্দ শব্দটি ব্যবহার করতে পারেন। এখানে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই বা কোনো পার্টির বিষয়েও বলা হয় না, যেমন টিএমসি, বিজেপি, সিপিএম এইসব। এখানে গুড মর্নিংয়ের পরিবর্তে জয় হিন্দ বললে দেশের প্রতি ভালোবাসা বাড়বে, অনুভূতি বাড়বে। এর জন্য গুড মর্নিংয়ের পরিবর্তে জয় হিন্দ বলবেন, ভালো হবে। শিক্ষা দপ্তর এই বিজ্ঞপ্তিটি সমস্ত জেলা শিক্ষা আধিকারিক, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক, জেলা শিক্ষা ব্লক অফিসার, ব্লক প্রাথমিক শিক্ষক আধিকারিক, অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের কাছে পাঠিয়ে দিয়েছে। এতে বলা হয়েছে যে এখন স্কুলগুলিতে গুড মর্নিংয়ের জায়গায় জয় হিন্দ বলতে হবে, যাতে শিক্ষার্থীরা প্রতিদিন ভারতীয় ঐক্যের অনুভূতিতে অনুপ্রাণিত হতে পারে এবং দেশের সমৃদ্ধ ইতিহাসের প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে পারে। পশ্চিমবঙ্গ নয়, এই নিয়ম চালু হয়েছে হরিয়ানা রাজ্যে। এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে। ধন্যবাদ। এখনকার মতো আসছি।